গ্রিলড ফিশ। হ্যাঁ, গ্রিলড ফিশ উইথ বয়েলড ভেজিটেবলস আমার খুব ফেভারিট। সাদা রঙের গাড়ি, নাম্বার 513। ও বাবা বাবা, ও বাবা, তুমি তুমি একবার গোমরামুখকে ফোন করে দেখো না উনি কোথায় আছেন। তুমি তো বললে উনি কখন বেরিয়ে গেছেন, তাহলে এখনো আসছে না কেন? তুমি তুমি একবার ফোন করো না। কলকাতা থেকে তো কাটোয়া আসতে এত সময় লাগে না বাবা। তুমি তুমি একবার ফোন করো না বাবা, একবার ফোন করো। কি হয়েছে কি তোর রাধামা? হ্যাঁ, এত উতলা হচ্ছিস কেন? আরে বাবা, একটু আগেই তো আমি কৃষ বাবাকে ফোন করেছিলাম, বললো তো একটু জামে আটকে গেছে, আসছে আসছে, এসে যাবে, ঘন্টা খানেকের মধ্যেই চলে আসবে, তুই অত চিন্তা করিস না। সকাল থেকে ওর জন্য এত রান্না বান্না করেছিস, বড্ড পরিশ্রম হয়েছে তোর মা, তুই একটু জিরিয়ে নে। হ্যাঁ, জিরানোর সময় নেই বাবা আমার এখন। তুমি তুমি এক্ষুনি ফোন করো গোমরামুখকে, একবার ফোন করো, একবার। এই দেখো, সে রাস্তায় গাড়ি চালাচ্ছে, বারবার এরকম ফোন করে তাকে কি বিরক্ত করা উচিত? তুই বল না। উনি গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলেন না বাবা, উনি রাস্তার ধারে গাড়িটা দাঁড় করিয়ে তারপরে ফোনে কথা বলেন। একবার ফোন করো না বাবা, আমার লক্ষ্মী বাবা, তুমি একবার ফোন করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই বুড়ো বাপটাকে আর লক্ষ্মী বলে আদর করতে হবে না। পাগল মেয়ে কোথাকার, দাঁড়া দাঁড়া, ফোন করছি। হ্যাঁ বাবা, 9874। কোনো দরকার নেই বলা, কৃষ বাবাকে ফোন করে করে নাম্বার আমার মুখস্থ হয়ে গেছে, বুঝলি? তোর যে মাঝে মাঝে কি হয় না, কেন এত দুশ্চিন্তা করিস? কৃষ বাবা ঠিক এসে যাবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোন করি। হ্যাঁ, হ্যালো, কে? কৃষ বাবা? এই দেখো না, বারবার তোমাকে ফোন করে বিরক্ত করছি। তুমি কত দূরে গো? এই তো কালনা কালনা ক্রস করছি। ও, কালনা এসে গেছো? তাহলে তার বেশি দূরে নয়, কালনা এসে গেছে, আর 1 ঘন্টা লাগবে, দেখ না, 1 ঘন্টার মধ্যে চলে আসবে। এই দেখো না, তোমার আসতে দেরি হচ্ছে বলে চিন্তায় রাধামা একেবারে পাগল হয়ে যাচ্ছে। তুই নাও, রাধামার সঙ্গে কথা বলো, নাও। হ্যালো হ্যালো হ্যালো, আরে কথা বল না, লজ্জার কি আছে? নাও, কথা বলো, নে, ধর। হ্যালো হ্যালো, শুনুন হ্যালো। হ্যালো 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 হ্যালো, রাধা, আর ইউ লিসনিং? হ্যালো, আরে চুপ করে আছো কেন? হ্যালো হ্যালো হ্যালো, আরে হোয়াট ইজ দিস? এমনিতে তো সারাক্ষণ বক বক করে মাথা খারাপ করে দাও, এখন ফোন কানে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? শোনো, যা বলার আছে তাড়াতাড়ি বলো, আমি হাইওয়েতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কি যেন বলবো ভাবছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। বলছি, আপনি ঠিক আছেন তো? মানে আপনার কিছু হয়নি তো? কি হবে আমার? এই ধরুন, আপনি রাস্তা ভুলে যাননি তো? শোনো রাধা, ফোনটা রাখো, আমি এর আগে 2 বার কাটুয়া এসেছি। তবু বলা যায় না, ভুলে যেতে পারেন। আসলে রাগী লোকেরা রাগের মাথায় কি করে সেটা তো ঠান্ডা মাথায় মনে থাকে না। শোনো, আমি রাখছি। না না না, রাখবেন না। আপনাকে তবু একবার রাস্তাটা বলে দিই, শুনুন, স্টেশন রোড দিয়ে এগিয়েই একটা হেমন্ত কেবিন বলে হোটেল পড়বে, ওইখানে খুব দারুণ ফিশ ফ্রাই ভাজা হয়। আপনি ওখান দিয়ে গেলেই না গন্ধ পাবেন। ওর পাশ দিয়ে ডান দিকে গাড়িটা নিয়ে সোজা চলে আসবেন, এলেই দেখবেন শ্রী শ্রী বল্টু ঘোষ মিষ্টান্ন ভান্ডার। উফ, বল্টুদার দোকানের গরম গরম রসগোল্লা, উফ, একেবারে পৃথিবী বিখ্যাত। ওই দোকানটা থেকে ডান দিকে বেঁকে এগোলেই দেখবেন একটা দোকানে গরম গরম ফুলকপির সিঙ্গারা ভাজছে। ও স্টপ ইট রাধা, স্টপ ইট। তুমি আমায় রাস্তা চেনাচ্ছ নাকি? এই শোনো, তুমি কি খাবার ছাড়া কিছু বোঝো না? কিছু না? আরে বাবা, ওই দোকানগুলো খুব বিখ্যাত দোকান, ওই দোকানের নাম করে এলে আপনার তো রাস্তা চিনতে সুবিধা হবে। শোনো রাধা, শোনো, তোমাকে আর আমার সুবিধা করতে হবে না, দয়া করে আমার মাথাটা আর গরম করো না। ইজ ইট ক্লিয়ার টু ইউ? এই জন্যই কারোর ভালো করতে নেই, আমি আপনার ভালো করতে চাইছি আর আপনি আমার উপর রেগে যাচ্ছেন। রাগুন, যত খুশি রাগুন,
এরপর যেদিন আমি থাকবো না সেদিন বুঝবেন, তখন এই রাধার কথাগুলোই মনে পড়বে আপনার। রাধা, এতক্ষণ আমার মাথা খেয়ে হলো না, এবার তুমি আমায় লেকচার দেবে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? আমি এখান থেকে গাড়ি ঘুরিয়ে কলকাতা চলে যাব। আমি কাটোয়া যাব না, কিছুতেই যাব না, যাব না। হ্যালো হ্যালো গোমরামুখ, হ্যালো। এ বাবা, কেটে দিল ফোনটা। উফ, এই রাধা মাথা খারাপ করে দিল। সারাক্ষণ শুধু ফিশ ফ্রাই, রসগোল্লা, সিঙ্গারাই ঘুরছে এর মাথার মধ্যে। এখানে আমি কাজ করব কি করে? এত বড় প্রজেক্ট সামলাবো কি করে? ডিসকাস্টিং। ইচ্ছে তো হচ্ছে কলকাতা চলে যায়, তো না গেলেও তো সমস্যা। এই গাড়িতে কি মাল আছে? কাগজ দেখাও। আর বড় আর কি আছে দেখি। আর দেখো দেখো। কি বলছিস? না কি বলছিস কি তুই? ফসকে গেছে, ফসকে গেছে। এবার বুক চিতিয়ে বলছিস তুই? হ্যাঁ, এতটুকু লজ্জা করছে না তোর? এবার আমি যদি তোকে টসকে দিই, হ্যাঁ কি হবে? কি হয়েছে গো? হ্যাঁ? কি হয়েছে বলো না। বল কি হবে? কি হয়েছে বলো না। এই আসবে, বল বল কি হবে বল। শোনো না, অ্যাক্সিডেন্টটা হয়নি? চুপ চুপ। হ্যাঁ, পুলিশ এসে গিয়েছিল। কি হয়েছে? পুলিশের কাজ পুলিশ করেছে, এটা তো অবাক হওয়ার কি আছে? পুলিশের কাজই তো সব কাজকে পণ্ড করে দেওয়া। আর তোর কাজটা কি ছিল? পুলিশের নজর এড়িয়ে কাজটা করা। শোন, আজকে যদি আমি মাঠে নামতাম না, তাহলে এতক্ষণে লাল কাপড়ে বাঁধা পিতলের কলসিতে ওই কৃষের ছাই গঙ্গার জলে ভাসত। তোর মোটা মাথায় এবার ভালো করে ঢুকিয়ে নিয়ে যেটা বলছে, হ্যাঁ, যে রাস্তা দিয়ে গেছে আবার সেই রাস্তা দিয়ে ফিরবে। ওকে ফিরতে হবে, শ্বশুর বাড়ি গেছে, তককে তককে থাক ওই রাস্তায়। এবার ওকে দেখলেই বুলডোজার চালিয়ে নেবে। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। কাজটা কর। কৃষির সঙ্গে তো এবার রাধাও থাকবে, তার মানে কি দুজনেই? কৃষ, রাধা দুজনেই। রাধামা, কিরে কৃষ বাবা কি বললো? কি হয়েছে মা? চোখটা ছলছল করছে কেন? কি কি হয়েছে? হ্যাঁ, গোমরামুখ বললেন উনি আসবেন না, সে কি? উনি গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে যাচ্ছেন। আরে আরে এই 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 তো বললো কালনা পর্যন্ত পৌঁছে গেছে, এখন আবার আসবে না বলছে কেন? কি কি হয়েছে মা? ঝগড়া করেছিস? হ্যাঁ, কথা কাটাকাটি হয়েছে? কি হয়েছে? আসলে আমি খুব কথা বলি তো বাবা, অনেকক্ষণ ধরে বকবক করতে করতে ওনাকে রাস্তা চেনাচ্ছিলাম। উনি হঠাৎ করে রেগে গিয়ে বলেন উনি আসবেন না। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এটা কোনো রাগই নয়, তখন হঠাৎ করে রেগে গেছে, আবার হঠাৎ করে রাগ জল হয়ে যাবে কোলে। এতক্ষণে দেখ গিয়ে রাগ কমে গেছে। এ কিচ্ছু হবে না, ও ঠিক আসবে, ঠিক আসবে। না গো বাবা, তুমি গোমরামুখকে চেনো না, উনি কোথায় কোথায় পটাং করে রেখে যান, আর ওনার রাগ তো তাড়াতাড়ি ঠান্ডাও হয় না। ও বাবা বাবা, তুমি একটা ফোন করে দেখো না বাবা, দেখো না একটা ফোন করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারা দেখছি দেখছি দেখ। এই বলছি যে তুই তো বললি যে ফোন করলে বিরক্ত হচ্ছে, আবার আমি ফোন করলেও বিরক্ত হবে তো? না বাবা, তুমি ফোন করলে বিরক্ত হবে না, আমি ফোন করলে বিরক্ত হন উনি। তুমি ফোন করো না বাবা, করো না। আচ্ছা ঠিক আছে, করি ফোন।
কি বললো বাবা? ফোনটা তো বন্ধ করে দিয়েছে রে, এই তো সুইচ অফ বলছে। মুখ ফোনটা সুইচ অফ করে দিল। হ্যাঁ, হলো তো, বড় লোক জামাই ফোনটা বন্ধ করে দিল তো, বেশ হচ্ছে। আরো আদিক্ষেতা করোগে যাও। হ্যাঁ, এই যাগযজ্ঞে আয়োজন করেছিলে, সব গিয়ে পাশের ডোবায় ফেলে দিয়ে এসো, যাও। মনোরমা চুপ করবে? ওই দেখো এক কথা। আরে বাবা, আমি চুপ করলে কি তোমার মেয়ের কপাল ঠিক হয়ে যাবে নাকি? হবে না। আমি লিখে দিচ্ছি, তোমার জামাই কোনো দিন তোমার মেয়েকে নিতে আসতো না। ওই তোমার সুবোধা একটু চাপাচাপি করেছে, তাই বোধহয় আসছিল একান্ত বাধ্য হয়ে। তাও তোমরা বাপ মেয়েতে মিলে মাঝ রাস্তায় এমন খোঁচা মারতে আরম্ভ করলে, রেগে মেগে চলে গেছে একেবারে পগার পার। এখন আবার কার ফোন এলো? আবার কি? তোমার বন্ধু, তোমার সুবোধা ফোন করে আবার অশুভ খবরটা দেবে। হ্যাঁ, হয়ে গেল রাধা, হয়ে গেল। তোরা শ্বশুর বাড়ি ফেরা হলো না রে। দয়া করে একটু চুপ করো তো। ব্যাগ 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 করে মাথাটা খারাপ করে দিচ্ছে একেবারে। দেখছি কে ফোন করলো। হ্যালো হ্যালো দুলাল, কে? শুভ? এই শোন না, তোদের ওখানে কৃষ পৌঁছে গেছে? কি হয়েছে জানিস তো? একটা গন্ডগোল হয়ে গেছে ভাই। মানে কৃষ বাবা এখানেই আসছিল, আমি একবার ফোন করলাম, বললো কালনা পর্যন্ত পৌঁছে গেছে। তারপর রাধা মায়ের সঙ্গে কী সব কথাবার্তা হয়েছে, তারপর নাকি রাগ করেও ফোনটা বন্ধ করে দিয়েছে, আর রাধামাকে তার আগে বলেছে যে ও আসবে না। এদিকে আমার রাধামার তো একেবারে ঠোঁট ফুলিয়ে কাঁদার উপক্রম। শোন, এই নায়ের মধ্যে যে একটা হ্যাঁ লুকিয়ে আছে, তাই ছেলে মেয়েগুলোকে কে বোঝাবে বল দেখি? হ্যাঁ, সব ব্যাপারে আমাদের থেকে অনেক বেশি এগিয়ে, অনেক বেশি বোঝে, বুঝলি? কিন্তু এই প্রেমের ব্যাপারটা একেবারে ডাহা ফেল। হ্যাঁ, কি বলছিস তুই? শোন, আমার ছেলেকে আমি চিনি। ও যখন একবার কথা দিয়েছে যাবে, তখন ও ওখানে যাবেই। হ্যাঁ, রাধামাকে এখন কিচ্ছু জানাস না, বুঝলি? কিচ্ছু বলবি না। হ্যাঁ, একটু ছটফট করতে দে। বিরহের পর, এই ঝগড়াঝাটির পর মিলনের আনন্দটা আরো অনেক গুণ বেড়ে যায়, বুঝলি? রাধামাকে সেই আনন্দটুকু পেতে দে। রাগুন যত খুশি রাগুন। এরপর যেদিন আমি থাকবো না, সেদিন বুঝবেন। তখনই রাধার কথাগুলোই মনে পড়বে আপনার। কৃষ, তোমায় একটা কথা বলি। এই প্রথম তুমি একা একা শ্বশুর বাড়িতে যাচ্ছ। দেখো, এমন কিছু করো না, বা এমন কিছু ওখানে গিয়ে বলো না যাতে করে দুলালরা হার্ট হয়। জাস্ট ট্রাই টু মেক দেম ফিল ভেরি স্পেশাল। কারণ ওরা তোমার জন্য যে আয়োজনই করবে, সেটা খুব খুব ভালোবেসে, খুব আন্তরিকভাবে করবে। একদম ঠিক। দাদাভাই, চা। ভালোবাসার দানকে না কোনো দিন অবহেলা করতে নেই। আর তোমাদের কাছে তো আমার লুকোছাপা করার কিচ্ছু নেই। আমার জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা ভারী ইটের সঙ্গে বেঁধে জলের তলায় ডুবিয়ে দিতে হয়েছে। কিন্তু তোমার জীবনটা তো শেষ হয়নি কৃষ। তোমার জীবনটা সবে শুরু হচ্ছে। আমার কথা বিশ্বাস করো। রাধা সত্যি খুব ভালো মেয়ে। তুমি কল্পনাও করতে পারছো না যে রাধা তোমার জীবনে ঠিক কি কি দিতে পারে। কৃষ, তুমি রাধাকে ফিরিয়ে নিয়ে এসো। রাধাকে ফিরিয়ে নিয়ে এসে সুখে শান্তিতে সংসার করো তোমরা। আর হ্যাঁ, কারোর কথায় কিন্তু কান দেবে না, মনে থাকবে? শিউলি একদম ঠিক কথা বলেছে কৃষ। ও, আর একটা কথা, বিয়ের পর তো তুমি এই প্রথমবার রাধার বাড়িতে যাচ্ছ। রাধার মা বাবা, দুই বোন, সবার জন্য কিছু না কিছু নিয়ে যেও।
না মানে বেশি কিছু আমি নিয়ে যেতে বলছি না, সামান্য কিছু নিয়ে গেলেই হবে। দেখো ওরা কত খুশি হবে। শিউলি আন্টি তো বলেই খালাস সবার জন্য কিছু একটা নিয়ে যেও, কিন্তু কি নিয়ে যাই আমি এখন সবার জন্য? কে কি পছন্দ করো বাড়িতে সে ব্যাপারে তো আমার কোনো আইডিয়াই নেই। জামা কাপড়, হ্যাঁ গেস জামা কাপড় নেওয়াটাই ভালো। রাধার মায়ের জন্য শাড়ি, তুলা লঙ্কারের জন্য ধুতি শার্ট। বাট এখানে তো কোনো দোকান দেখতে পাচ্ছি না, এগিয়ে দেখি যদি কোনো দোকান পাওয়া যায়। ও বাড়ির বাবা কি বললো গো? কি বলবে আর, শুভ অত দূর থেকে তো কিছু করতে পারবে না। কৃষ বাবা যদি না আসে তাহলে তো ওর কিছু করার নেই, আসবে না। আমরাই ওই রান্না বান্নাগুলো খেয়ে নেবো আর কি করবো। আমি বরং যাই, জামাটা পাল্টে বল্টুর দোকানে একবার যাই, মিহিদানা আর সীতাভোগের অর্ডারটা বাতিল করে দিয়ে আসি। বাবা, ও বাবা, এই আর ব্যাবা ব্যাবা করে কি হবে বলতো? দিলি তো কৃষ্ণার আশাটা বানচাল করে। ও মা, মা আমি পার্লারে গিয়ে এত ফেশিয়াল টেশিয়াল করে এলাম, ওর সব কিছুর উপরে জল ঢেলে দিল। রে বলেছিলাম না, বিয়ে তেরাত্রির পোয়াতে না পোয়াতেই তোকে যদি শ্বশুর বাড়ি থেকে ঘাট ধরে বের না করে দেয় তো আমার নাম মনোরমা বেনা নয়। মিলে গেল তো কথাটা। হ্যাঁ, তুই আর কি করবি, তুই এক কাজ কর, তুই তোর বরের জন্য যে যে রান্নাগুলো করেছিস গপ গপ করে গেলগে যা। হ্যাঁ, কি অপয়া মেয়ে রে বাবা, বাপরে। ও কাঁদে না, চল মা গো, কাঁদে। আপনি আমাকে সত্যি আনতে আসবেন তো গোমরামুখ? আপনি না আনতে এলে তো আমার বোধহয় এ বাড়িতে আর ফেরাই হবে না। আমি এত করে বলে আসার পরেও গোমরামুখ আসবে না আমায় নিতে? দিদি তুই মন খারাপ করছিস কেন রে? আমি বলছি শোন, তোর গোমরা মুখো মুখ গোমরা করে হলেও আসবে। আসবে? সত্যি বলছিস আসবে? ধুৎ, কোথায় কোথায় এত পটপট করে রেগে যায় না মানুষটা। আমি বলছি না আসবে, এক্ষুনি এসে কৃষ্ণা করার নাড়লো বলে কট 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 কট। গোমরামুখ, কৃষ্ণা দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে দরজাটা খোল। হ্যাঁ যাচ্ছি। মা লক্ষ্মী, তুই গিয়ে খোল বরঞ্চ। না ঠিক আছে, আমিই খুলছি। ভালো মিষ্টি নেবে খুকি? আমার কাছে ক্ষীরকদম, রসমালাই, মিহিদানা, সরভাজা আছে। নাও না খুকি, নাও নাও। না না না, আমি তো ভেবেছিলাম বোধহয় গোমরামুখ। আমার এই মিষ্টি খেলে না গুমড়া মুখ একেবারে হাসি মুখ হয়ে যাবে। নাও না খুকি, নাও নাও নাও। না গো, কার জন্য নেব বলুন তো? যার জন্য এত আয়োজন সেই তো আমার উপর রেগে আজ আসবে না। আমাদের বাড়িতে অনেক খাবার দাবার, অনেক মিষ্টি আছে গো, আজকে আর লাগবে না, তুমি অন্যদিন এসো। হ্যালো, কি ভেতরে আয়। আসছি মা। নেবে না খুকি? না না, আজকে নেব না, তুমি আজকে এসো। হ্যাঁ আরে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আসছি মা। দিদি তুই এত ভাবিস না, কৃষ্ণা চলে আসবে। এটা নিঘাত গোমরামুখ। এই আমার কাছে না খুব ভালো সোনপাপড়ি আছে, অনেক দিন রেখে খেতে পারবে। নাও না খুকি, নাও। অন্য সময় হলে আমি নিজেই কিনে সব খেয়ে নিতাম গো, কিন্তু আজ আমার মনটা খুব খারাপ। যার জন্য এত আয়োজন করা হয়েছে সেই যদি না খায় তাহলে আমি কি খেতে পারি বলো? তুমি আজকে এসো।
উফ, এমন একটা জায়গা যেখানে কোনো স্ট্যান্ডার্ড দোকান নেই যে ভালো জিনিস কিনবো। আই হোপ দে উইল লাইক ইট। রাধার মা, বাবা, বোন। ও শিট, রাধার জন্য তো কিছু কেনা হলো না। অবশ্য দোকানে রাধাকে দেওয়ার মতো কিছু চোখে পড়েছে বলে তো মনে হচ্ছে না। কি করি এখন, কি নিয়ে যাই ওর জন্যে? আই এম শিওর কিছু না নিয়ে গেলে ও নিশ্চয়ই আমার সাথে ঝগড়া করবে। কি নি রাধার পছন্দ কি নেওয়া যায় আইডিয়া। আমি আপনাকে বললাম না আমি মিষ্টি খাবো না। স্ট্রেঞ্জ, যে একবারে 20টা রসগোল্লা খায় সে আজকে রসগোল্লায় না বলছে। হঠাৎ তোমার কি হলো রাধা? কুমড়া মুখো,